শীতের সন্ধ্যা। চারপাশে কুয়াশার চাদর। ছোট্ট গ্রাম নয়নপুরের এক কোণে বসে আছে রিনা, এক হাতে পুরনো ডায়েরিটা ধরে। ডায়েরির পাতাগুলোতে জড়ানো আছে তার ফেলে আসার সময়, আর সেই সময়ের সবচেয়ে প্রিয় মানুষ, রাফি। রাফি আর রিনার পরিচয় হয়েছিল স্কুলের মাঠে। রাফি ছিল দুরন্ত আর রিনা ছিল শান্ত বইয়ের পোকা। ধীরে ধীরে দুই বিপরীত মেরু একে অপরের কেন্দ্র হয়ে উঠল। গ্রামের সবাই জানত, ওদের ভালোবাসা স্রেফ ছেলেমানুষই নয়, সেটা ছিল জীবনের প্রতিজ্ঞা। কিন্তু জীবন সব সময় তো গল্পের মতো হয় না। রাফি শহরে চলে যায় উচ্চশিক্ষার জন্য। প্রতিদিন চিঠি লিখত রিনা। আর প্রতিদিন অপেক্ষা করত রাফির চিঠির। একদিন হঠাৎ চিঠি আসা বন্ধ হয়ে গেল। মাসের পর মাস কেটে গেল। বছর পার হয়ে গেল। রিনা একা হয়ে গেল। গ্রামের সবাই বল, রাফি বোধহয় ভুলে গেছে রিনাকে। কিন্তু রিনা বলত, সে আসবেই, আমি জানি। বছর তিনেক পর এক চিঠি আসে। কিন্তু পাঠক রাফি নয়, চিঠির প্রেরক ছিল রাফির ছোট ভাই। চিঠিতে লেখা ছিল, আপু, ভাইয়া অ্যাক্সিডেন্টে মারা গেছে। কিন্তু তার ডায়েরির শেষ পাতায় তুমি ছিলে। প্রতিদিন তোমার চিঠি পড়ত, চোখ ভিজে যেত। রিনার বুক চিরে একদম নিঃসার কান্না বেরিয়ে এসেছিল। সে জানত, ভালোবাসা হারায় না, রাফি তার মনের আকাশে চিরকাল থাকবে। সেই সন্ধ্যায় রিনা ডায়েরির পাতায় লিখল, তুমি আসবে না জানি। তবু আমি অপেক্ষায় আছি, কারণ ভালোবাসা কখনো মরে না।